হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক রোদ দেখতে পাচ্ছেন, বাট ইটস ভেরি আর্লি ইন দ্য মর্নিং। 7টা বাজতে চললো। আমি আরও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। বেসিক্যালি আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে তুলে ফেলেছে। ও একটু সিক সিক লাগছিল, বমি বমি ভাব হচ্ছিল। তো নাও শি ইজ ফিলিং বেটার, উপরে চলে গিয়েছে। তো আমি ভাবলাম যে উঠে যখন গিয়েছি রান্নাবান্না স্টার্ট করে দিই। এর মধ্যে অনেক কুটা বাচ্চা করে ফেলেছি, এই যে এদিকে দেখতে পাচ্ছেন। আর রান্নাবান্না যেহেতু করব এবং অলরেডি স্টার্ট করে দিয়েছি প্রিপারেশনস, তো কিচেন তো মেস হবেই। তো কিচেন এখন সুপার মেস। হাজব্যান্ডের জন্য নাস্তা অলরেডি টেবিলে দেওয়া আছে, কর্নফ্লেক্স। মেয়ের জন্য একটা লাঞ্চ বানাবো, ও ব্রেকফাস্ট করে না। ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো হি ইজ ট্রাইং টু ইট হেলদি। আগে অনেক বেশি ফাস্ট ফুড খেতে, এখন এগুলো কমিয়ে দিয়েছে, জিম করে। তো হেলদি ফুড খাওয়ার চেষ্টা করছে। তো ওর জন্য একটা ফুড প্রেপ করব, হাজব্যান্ডের জন্য টিফিন বা লাঞ্চ রেডি করব। আর আমি 1 কাপ চা দিয়ে কয়েকটা বাদাম দিয়ে দিনটা শুরু করব। ভুলে গিয়েছিলাম ময়েশ্চারাইজার দেওয়ার পরে যে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, তো সেটা আমি করে নিচ্ছি। ওখানে 3টা ডিম বয়েল করেছি। একটা খাবে আমার হাজব্যান্ড আর 2টো আমার ছেলেকে দিব। খাওয়া দাওয়া সম্পর্কে মানে হেলদি ইটিং সম্পর্কে ওর ধারণা একটু কম, তো আমার কাছ থেকে শিখে নিচ্ছে। কম তেলে রান্না টান্না এই সেই। আচ্ছা, একটা ব্যাপার বলি, আমরা সবাই কিন্তু গলায়, তারপরে হাতে, এটাতে সব জায়গায় সানস্ক্রিন দিই, কিন্তু এইখানে আমি দিতে কাউকে দেখি না, কেউ বলেনও না যে এই জায়গাটা কিন্তু সানস্ক্রিন লাগাতে হবে কানে। আমিও ইদানিং শুরু করেছি, তো ভাবলাম আপনাদেরকেও সাজেস্ট করি। আমি সানস্ক্রিন টোটাল 2বার লাগাই, সকালে উঠে একবার আর বাইরে যাওয়ার আগে একবার লাগাই। আর বডির জন্য আমি এই যে এই জায়গাটাও কিন্তু উন্মুক্ত থাকে আমাদের। আর এখন তো একটু সামার সামার ভাব অলরেডি চলে আসছে, তো অত জ্যাকেট ট্যাকেট পরা হয় না। তো এইখানেও পুরো জায়গায় আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। গার্ডেনটা ক্লিন করাচ্ছি, আপনাদেরকে একটু করে দেখাবো। আমার অনেক ড্রাই স্কিন, সেটার জন্য আমি এইটা অ্যাপ্লাই করি। ডক্টর প্রেসক্রাইব করে থাকেন। এমনিতে কিনতে পারবেন কিনা আই ডোন্ট নো। খুবই ভালো, শুধু আমি পায়ে লাগাই। চা খাবো, চা খেয়ে তারপরে রান্না শুরু করব। কত জল্পনা কল্পনা ছিল, সুন্দর একটা কনজারভেটরি আছে, রোদ পোহাবো, সময়ই পাই না। কিসে রোদ পোহাবো, সময় পেলিস না। যখন রোদটা আসে সুন্দরভাবে, তখন আমি কুকিং নিয়ে এত বিজি, আর রোদে বসা হয় না। 11টা 12টার পরে এমন রোদ আসে, সেটা টলারেট করা যায় না। এনিওয়ে, লেট মি মেক মাই টি। এই ঘড়িটার অনেক তারিফ পেয়েছি, মানে যারা আমার বাসাটা দেখতে আসছেন, ঘড়ি দেখে কি সুন্দর ঘড়ি। এটা আমি গুলশান থেকে কিনেছি, আমার ঢাকার গুলশানের বাসায় এটা ছিল। তো নিয়ে আসছি এটা আমি, কারণ ইউনিক, এগুলো এখানে পাওয়া যায় না। আমার এই বাসার জন্য আমি অনেক ঘড়ি খুঁজেছি, ড্রয়িং রুমে লাগানোর জন্য বা বেডরুমে লাগানোর জন্য। পছন্দই হয় না। যেটাই দেখি সবার বাসায় আছে, সবার মানে সব জায়গায় দেখেছি, এগুলো সবই কিন্তু মেড ইন চায়না। হ্যাঁ, কিন্তু ইংল্যান্ডে এগুলো আসে না, সব বাংলাদেশে চলে যায়। মানে এশিয়ান কান্ট্রিগুলোতে চলে যায়, ইংল্যান্ডে কেন যে মানে আসে না। বাংলাদেশে আমি যখন গুলশান 1 নাম্বার 2 নাম্বার বা নিউ মার্কেট বলেন, বা আরও যে মার্কেটগুলো আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ি পাওয়া যায় রাখার জন্য, কিন্তু এখানে পাওয়া যায় না। দেশে ও যাই আমি যাই, যেই যাই না কেন, সুন্দর দেখে ঘড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। রান্না করার সময় সবার কিচেনে অনেক মেস থাকে, কিন্তু যারা আমরা ব্লগ করি আমরা সেটা দেখাই না। এত গুছিয়ে করতে গেলে, হ্যাঁ, এত দেরি হয়ে যায়। এই জন্য মানে ব্লগ করতে ইচ্ছা করে না, যে সুন্দর করে দেখাবো, না সবাই বলবে আল্লাহ কি অবস্থা ওনার কিচেনের, উনি এত মেসি, কিভাবে কাজকর্ম করে দেখেন।
আই ডোন্ট কেয়ার, এইভাবে দেখতে হবে, আদারওয়াইজ আমার ব্লক করা স্টপ করে দিতে হবে। একদম খালি পেটে তো আমি খাই না, বাদাম দিয়ে খাবো। একটু রোদে বসবো, পাস্তা বয়েল করতে দিয়ে একটু রোদে বসবো। বিসমিল্লাহ। সকালে উঠে রান্না শুরু করলে সারাদিন অনেক সময় পাওয়া যায়। পানি এখনো বয়েল হয় নাই, এই ফাঁকে আমি রোদে বসে চা খেয়ে আসি আর একটু গল্প করবো আপনাদের সাথে। চলো, দেখুন ইটস অনলি 8 o'clock, কত সুন্দর রোদ উঠেছে। সকাল 6টা থেকেই রোদ। আর ওই যে আমরা গার্ডেন ক্লিন করাচ্ছি। আচ্ছা চলেন একটু গার্ডেনে ঘুরে আসি। গার্ডেন না, ব্যাকইয়ার্ড। আমার তো কোনো বাগান টাগান করা নেই, কাজে গার্ডেন বলা ঠিক হবে না। চলুন একটু বাইরে ঘুরে আসি। এখানে অনেক ময়লা ছিল, আবর্জনা ছিল, এগুলো ক্লিন করিয়েছি। তারপরে এই যে এখানে ঘাস দেখা যাচ্ছে, ওদের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে এগুলো সব আমরা তুলে ফেলবো। একজন গার্ডেনিং করেন, মানে গার্ডেনের কাজ করেন সেরকম একজনকে নিযুক্ত করেছি। আর এই যে এখানে কত সব এগুলি ঘাস টাস, তারপরে যেগুলো ছিল ওই ওই জায়গা তো অনেক আবর্জনা ছিল, ঘাস আর কি, ওগুলো ব্যাগের ভিতর ভরা হয়েছে। আর হলো গিয়ে অনেকে বলতে পারেন আপনার গার্ডেনটা এরকম কেন। ওকে, লেট মি এক্সপ্লেইন। গার্ডেন আমি ইচ্ছা করে একটু মানে টিপটপ নেইনি, কারণ আমি আমার মতো করে নিতে চাই। এই জন্য আমি বাসাটা নিয়েছি মাশাআল্লাহ টিপটপ, কিন্তু গার্ডেনটা আমি পারফেক্ট চাইনি, কারণ আমি আমার মতো করে নেব, আমার মতো করে সাজিয়ে নেব, আমার মতো করে যা যা লাগানো লাগিয়ে নেব। এই জন্য আমি গার্ডেনটা মানে করা নিইনি। অনেক বাসা আমি পেয়েছি গার্ডেন একদম রেডি, খুবই সুন্দর, একদম মানে ছবির মতো সুন্দর, কিন্তু তারপরেও একটা না একটা মানে কিছু না কিছু জিনিস দেখে আমার কাছে মনে হয়েছে না, এটা এখানে কেন, ওইটা ওইখানে কেন, ভালো লাগেনি। তো মানে আমাদের প্ল্যান ছিল যে গার্ডেনটা আমরা মোটামুটি রেডি নিব, কিন্তু যাতে অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি, নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি আর কি। তো এই জন্যই গার্ডেনটা আমি ওইভাবে এক্সকিউজ মি ওইভাবে নিইনি। আর এখানে বসানো আছে, এই যে এগুলো খারাপ না, আপাতত এগুলো একজনকে দিয়ে ক্লিন করিয়েছি যাতে নিজের একটু ক্লিন রাখতে পারি। মানে শুরুর দিকে অত ক্লিন তো থাকে না, আর শুরুর দিকে যে অবস্থায় থাকে গার্ডেন, সেটা নিজে ক্লিন করা অনেক টাফ। আর কাজকর্ম যেহেতু করি সেই সময়ও নয়, এই জন্য একজনকে লাগিয়ে নিয়েছি এগুলো ক্লিন করার জন্য। ক্লিন করার পরে যেখানে যেখানে একটু ভাঙা টাঙ্গা আছে সেগুলো আপাতত রিপেয়ার করে নিব, যাতে সামার তো আসছে, এনজয় করতে হবে। পার্টি শার্টি হয়তো বা করবো জানি না, তো দেখি। এমনিতে ভালোই গাছ কিছু লাগাবো, কিছু ছোটো ছোটো ফুলের গাছ টাছ লাগাবো চিন্তা ভাবনা করছি, সময় যদি পাই। এখন আমার টার্গেট হচ্ছে গার্ডেনটা একদম ঝকঝকে তকতকে করে ফেলা, ক্লিন। লোক দিয়ে ক্লিন করার পরে এরপর থেকে নিজেরাই সবসময় সুন্দর করে পরিপাটি করে রাখবো। আর ফিউচার প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ এটাকে খুবই গর্জিয়াস করে ফেলবো। এখন না, হয়তো বছরখানেক পরে, এখন করতে পারবো না। তো এই আর কি। মাশাআল্লাহ বেশ বড়, কিন্তু এই গাছটা দেখে আমার মনে হয়েছে হায় রে, এই গাছ থেকে কত পাতা যে পড়বে যখন উইন্টার আসি আসি ভাব হবে। এগুলো সব এরকম বস্তাবন্দি করে ব্যাগবন্দি করে ফেলতে হবে। আর আমার এই পাশে যে নেইবার, ওনার বাসা আল্লাহ পুরা অ্যামাজন জঙ্গল। আর আমার ওই পাশে ওনাদেরটা ঠিক আছে, দে ক্লিন এভরিথিং, ঝকঝকে তকতকে ওনাদের সব কিছু। এই ফ্যান্সগুলো সব ভাঙ্গা ছিল। এটা কিন্তু তাদের ফ্যান্স, কিন্তু তারা লাগাবে না, লাগালে তো আগেই লাগাতো, তাই না? শেষে আমি ওনাদেরকে রিকোয়েস্টও করি নাই যে ভাই আপনাদের ফ্যান্সটা লাগান, আমি নিজেই পয়সা খরচ করে লাগিয়ে নিয়েছি, কারণ এতটা ভাঙা ছিল। আমার মেয়ের খুব শখ দোলনার গার্ডেনে, তো ওকে একটা দোলনা লাগিয়ে দিব। বেসিক্যালি আমরা এখনও ক্লিনিংয়ের মধ্যেই আছি, বাসা ক্লিনিং শেষ, গোছানো এখনও বাকি আছে, এখনও কোথায় কী রাখবো বুঝতে পারছি না। কিচেন দেখলে নিচে বুঝতে পারেন এখনও আমি
অনেক কিছু আমার মানে ভিতরে ঢোকানো হয় না, অনেক কিছু এখনও বাইরে পড়ে আছে, আস্তে আস্তে ঢোকাবো। চিন্তা করতে হয়, সারাদিন এগুলোই করি, একবার ঢুকাই একবার বের করি, একবার এটা এখানে রাখি একবার এটা ওইখানে রাখি, এগুলোই চলতেছে। কি সুন্দর দিন, মাশাআল্লাহ। বাসার ব্যাক ভিউটা এখন দেখাবো না, গার্ডেনটা ক্লিন করে নিই, তারপরে বাসার ব্যাক ভিউটা দেখাবো। অলরাইট, আমি চাচ্ছিলাম না বাসার ব্যাক ভিউটা এখনই দেখাতে, বাট একটু দেখালাম। গার্ডেনটা ক্লিন হোক, সুন্দর হোক, তারপরে সুন্দর করে দেখাবো। ওকে, থিঙ্ক আই শুড গেট ব্যাক ইনসাইড। ছেলের এই যে ব্রেকফাস্ট রেখে দিচ্ছি, ওর এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি। খাবার করে রাখছি। এই যে আমার হাজবেন্ডের জন্য এখানে 3 রকমের ফ্রুটস কাটা আছে, আর মেয়ের জন্য এরকম একটা বাটিতে ফ্রুটস কেটে রেখে দিই। রান্না কমপ্লিট। এই যে এখানে হেই চুটে বসে আছে, তার মানে এটা এখনো গরম। যখন এখানে কোনো কিছুই থাকবে না, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তখন এটা আমি ক্লিন করব। রাইসটা আমি পরে বসাবো, এখন বসাচ্ছি না, অ্যাটলিস্ট 6 আওয়ার্স। আর মেয়ের জন্য এইটা রেডি করেছি, এই যে সবজি, আর এখানে চিকেনটা একটু পোড়া পোড়া করেছি, অল্প রাইস দিয়ে খেয়ে নেবে। আর ফ্রুটস তো দেখেছেন আমি কেটে ফ্রিজে রেখেছি। ওকে, রান্না বান্না সব কমপ্লিট, বাসন টাসন যা ছিল সব ধোয়া কমপ্লিট। কুকারটা এখনও ঠান্ডা হয়নি, একটু বাকি আছে, ঠান্ডা হলে পরে ভালো করে ক্লিন করে ফেলবো। আর একটা ব্যাপার আমি শেয়ার করতে চাই, আমি যখন বাসায় থাকি আই মেক শিওর আই ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। আমরা প্রত্যেকেই কিছুটা হলে আইডিয়া করতে পারি আজকে কোথায় যাব বা কোথাও যাওয়ার চান্স আছে কি না, বা কতক্ষণ বাইরে থাকতে পারি। হ্যাঁ, তো আমি সেইটা বুঝে বুঝে বাসায় পানিটা পান করি। আর আরেকটা হ্যাবিট, যেমন অনেকে আছেন কারো বাসায় গেলে ওয়াশরুম ইউজ করা লাগে, আই এম নট দ্যাট টাইপ। আমার একদম পরিচিত বা ওরকম কাছের কেউ না হলে আমি কখনোই কারো টয়লেট ইউজ করতে রাজি না, ওই পার্সনই আমি না। অনেকে আছেন বাসার থেকে বের হওয়ার সময় টয়লেট করবেন না, মানে ওয়াশরুম হয়ে আসবেন না, কারো বাসায় গিয়ে তাদের মনে পড়ে, হ্যাঁ, কারো বাসায় গিয়ে তাদের মনে পড়ে যে ওয়াশরুম ইউজ করতে হবে। এইটা আমি খুবই খুবই মানে অপছন্দ করি। তো নিজের বেলায় এটা আমি মানে ইয়ে করি আর কি, যে মেক শিওর কোথাও গিয়ে আমার জাস্ট টয়লেট করতে না হয়। সো এক জায়গায় বসে এই পানিটা আমি পান করব। অলরেডি আমি 4 গ্লাস পানি পান করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। উঠেছিলাম 6:30-র দিকে, বললাম না আমি একটু অসুস্থ ছিল, ওর জন্য উঠতে হয়েছে। তো 7টা থেকে আমি কাজকর্ম শুরু করে এখন বাজে 10টা। এর মধ্যে একটু রেস্ট করেছি, সব কিছু তার ব্লক করা যায় না। ভাতটা রান্না করে রেডি হয়ে আজকের মতো আল্লাহর নাম নিয়ে বাইরে বের হয়ে যাব। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন যদি কিছু বলতে ইচ্ছা করে। আমার বাড়ি কেনার পর থেকে আমি একটা জিনিস ফেস করেছি, একটা ব্যাপার আমি খুব কঠিনভাবে জানতে পেরেছি। সেইটা নিয়ে আমি আরেকদিন এক জায়গায় বসে এক কাপ চা নিয়ে আপনাদেরকে ডিটেলস বলবো, যে বাড়ি কেনার নিউজ দেওয়ার পর থেকে অনলাইনে, বিশেষ করে ইউটিউবে আমার উপর দিয়ে কি গিয়েছে আমার ভিউয়ার্সের কাছ থেকে। হেটার্স তো সবার থাকেন, হ্যাঁ, আচ্ছা একটু আইডিয়া পেয়ে গেলেন। কিছু হেট কমেন্টস, আই ডিড নট নো দ্যাট আমার এত শত্রু আছে ইউটিউবে, কিন্তু তারপরও তারা আমার ভিডিওগুলো দেখে। হঠাৎ করে কিছু কমেন্ট আসা শুরু হয়েছে এই বাসা কেনা নিয়ে। এতটাই বিশ্রী ভাষা তারা ইউজ করেছে, এগুলো আমি মুখেও আনতে পারবো না। তো তাদেরকে আমি জাস্ট তাদের কমেন্ট ডিলিট করে ফার্দার যাতে তারা আমার কোনো ব্লগের নিচে কমেন্ট করতে না পারে, আমি সেই ব্যবস্থা করেছি। তো যারা ব্যাড কমেন্টস করেন তাদেরকে বলছি, হিংসা মনে রাখবেন না, ঠিক আছে? হিংসা করে কারো ক্ষতি আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার কপালে যা রেখেছেন সেইটা আপনার জন্য, মানে সেইটাই আপনার জীবনে ঘটবে, ঠিক আছে? এই গত বছর অনেক ইউটিউবাররা কিন্তু বাড়ি কিনেছেন, হ্যাঁ, এই বছরও বাড়ি কেনার হিড়িক চলছে। তাদের ব্লগের নিচে অনেক হেট কমেন্টস দেখেছি। তাদের কি কিছু মানে যায় আসে? তাদের কি
কোনো ক্ষতি হয়েছে? আই ডোন্ট থিংক সো। তারা আরও উন্নতি করে যাচ্ছেন আল্লাহর রহমতে। যারা ব্যাড কমেন্টস করছেন, হয়তো আপনার নিজের বাড়ি নেই, হয়তো আপনি রেন্ট থাকেন, সো হোয়াট, রেন্ট তো আমিও থাকতাম, তারপরে চেষ্টা করেছি যে নিজের একটা বাড়ি করার। আপনিও সেই চেষ্টা করুন, নিজের একটা বাড়ি করার চেষ্টা করুন, কিন্তু হেট কমেন্টস করে কী লাভ? আপনার কি বাড়ি হয়ে যাবে? আপনি সেই রেন্টই থাকবেন, ঠিক আছে? কথাগুলো একটু হয়তো খারাপ শোনাতে পারে, কিন্তু আপনাদের এরকম কিছু কমেন্টস দেখে আমি খুবই হতাশ হয়েছি যে এত হিংসা আমাকে করা হচ্ছে কী কারণে? রেন্ট কিন্তু আমিও থাকতাম, এখন আমি নিজের বাড়িতে আল্লাহর রহমতে আসছি। তো আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন আমাকে নিজের একটা ঘর দিতে, তাই হয়েছে। উনি না চাইলে একটা গাছের পাতা নড়ে না, জানেন তো। তো হিংসা করলেও কিন্তু কোনো লাভ নেই। হিংসা করলে বরং ওই পার্সনের আরও উন্নতি হয়, লক্ষ্য করে দেখবেন। তো হিংসা করবেন না, নিজের লক্ষ্য স্থির রাখুন। যদি আপনারও নিজের বাড়ি না হয়ে থাকে, ইনশাল্লাহ হবে, চেষ্টা করুন এবং নিয়তটা সাফ রাখুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক হেল্প করবেন আপনার লক্ষ্যে পৌঁছাতে। ভাবছিলাম এটা নিয়ে একটা ব্লগ করব, কিন্তু এইখানে অনেক কিছু বলে ফেললাম। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। যারা শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার ব্লগসগুলো প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।